লাস্ট উইন্টারে সারা রিসোর্টে গিয়েছিলাম। অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, ভিডিও করেছি, কিন্তু কেন জানি সময় করে ওই ভিডিওগুলো দিয়ে কোনো ব্লগ করা হয়নি। তাই ভাবলাম সবাই আসলে আমার রিসোর্টের ছবিগুলা, সিআরএস এর ছবিগুলো এত লাইক করেছেন, ব্লগ করতে বলেছে, তাই ভাবলাম যতটুকুই রেকর্ড করা আছে এগুলা দিয়ে একটা ব্লগ শেয়ার করে ফেলি আপনাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সব ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি মিনি ব্লগ নিয়ে। অনেকদিন ধরে আসলে আমরা সবাই প্ল্যান করছিলাম কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। অনেক প্ল্যান করার পর আলটিমেটলি সারা রিসোর্টেই আমাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল। কিন্তু বাজে এক্সপিরিয়েন্স বলবো না, আমাদের ডিসিশনটাই ভুল ছিল। তখন আসলে এত বেশি উইন্টার ছিল, এত বেশি ঠান্ডা ছিল। মাঝখানে টানা 8-10 দিনের মতো একদম অনেক বেশি ঠান্ডা পড়েছিল। আপনাদের মনে আছে আমাদের আসলে ডেটটা তখনই পড়েছিল। অনেক বেশি ঠান্ডায় বলতে গেলে তেমন এনজয় করতে পারিনি। বাট সারা রিসোর্ট নিয়ে কি বলবো, অ্যাজ ইউজুয়াল সবারই পছন্দ হবে, আমাদেরও পছন্দ হয়েছিল। সিয়ারাসেরও বেশ এনজয় করেছে, রুহি, আমার ভাই, ভাইয়ের বউ, আব্বু আম্মু সবাই ভালো এনজয় করেছে। বাট ঠান্ডাটা একটু কম হলে ভালো হতো, কারণ দেখা গিয়েছে খুব তাড়াতাড়ি আসলে মাগরিবে আজান দিয়ে ফেলেছে। তার উপর ঠান্ডায় রাতের বেলাও বের হতে ইচ্ছা করেনি। আর রিসোর্টগুলোতে আসলে রাতের বেলা তেমন অ্যাক্টিভিটি থাকে না, যতটুকু দিনে আসলে এনজয় করা যায়। বাট দেখা গিয়েছে খুব তাড়াতাড়ি রাত হয়ে যাওয়ার কারণে আমরা তেমন কিছু করতে পারিনি। আর যেহেতু একদিনের জন্য গিয়েছিলাম, যদি আরেকদিন থাকতাম তাহলে তো ভালো লাগতো। বাট একদিন যেহেতু ছিলাম, আসলে টাইমটা আমাদের একটু শর্ট পড়ে গিয়েছিল। বাট কি করা, উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট, যতটুকু আসলে একদিনের মধ্যে এনজয় করা যায়। এদিকে আমরা একটু ঘোরাঘুরি করার পর লাগেজ গুলো রুমে নিয়ে গিয়েছিল। রুম আসলে ক্লিন করার জন্য একটু সময় নিচ্ছিল, তাই আমরা ভাবলাম আর কি যতটুকু ঘোরাঘুরি করা যায়। ঘোরাঘুরি করে এসে আমরা এখানে লাগেজ দিয়ে রুমে চলে যাচ্ছিলাম। রুমে যাওয়ার সময় আমরা একটু বললাম যে একটু চারপাশ যতটুকু দেখা যায় আমাদেরকে দেখিয়ে টাকিয়ে তারপর যেন একটু রুমে নিয়ে যায়। এই যে আমাদের রুম ছিল এটা, বলতে গেলে আমাদের তিনটা কাপলের রুমই পরপর পরপর ছিল, সিকোয়েন্স অনুযায়ী ছিল। তা আমাদেরটা পড়েছিল মাঝখানে, এক পাশে ছিল আব্বু আম্মু আর এক পাশে ছিল আমার শুভ আর শুভর ওয়াইফ। তারপর আমি আসলে রুমে যেয়ে তেমন টাইম ওয়েস্ট করিনি। সিয়ারাসেরকে খাইয়েছি, ওদের ড্রেস চেঞ্জ করেছি, আমি করেছি, তারপরে আমি বের হয়ে গিয়েছি। কারণ সুইমিং পুলের টাইমটা আমি আসলে ওয়েস্ট করতে চাচ্ছিলাম না। আর আমার মেয়েরা সুইমিং পুলের পানি এত পছন্দ করে। ইউজুয়ালি সব বাচ্চারা পানি পেলে তার কিছুই লাগে না, ওদেরও আসলে সেম কেস। তাড়াতাড়ি ভাবলাম যে যখন একটু রোদ উঠেছে, রোদ তো দেখা মিলছিলই না। মনে হয় 3:30 কি 4টার দিকে অল্প একটু রোদ পাচ্ছিলাম। তখন তাকবীরকে বললাম যে আর লেট করা যাবে না, চলো তাড়াতাড়ি যাই, একটু সিয়ারাসেরকেও একটু এনজয় করায় আনি। তারপর এখানে ছিল ওরা, দেখেন কি আস্তে আস্তে করে হাঁটছে। পানিতে গেলে যে স্লিপ খাবে এটাও আবার বুঝে, আবার হাঁটতেও ইচ্ছা করে। আমার মেয়েরা যে কি আল্লাহ, গোসল করানোর সময় এরকম করে পানিতে পড়বে এই ভয়টাও পায়, আবার হাঁটতেও থাকবে। পরে এখানে জাকুজিতে আমি একটু করছি। আমি আসলে তেমন কিছু করি নাই, এনজয় করি নাই। সিয়ারাসের জন্যই মেইনলি এখানে ছিলাম। আমি তো ছবি টবি তুলেছি, এই দ্যাটস ইট। তারপর রুমে চলে আসি, আর তো কোনো কিছু ক্লিপ নেওয়া হয়নি। তারপর মনে হয় আর কিছু মনে করিনি। তারপর আমরা লাঞ্চ করেছি, লাঞ্চ করে বিকালবেলা বের হয়ে গিয়েছিলাম একটু সাইড ভিজিটিং এর জন্য। কারণ দেখা যাচ্ছে মাগরিব হয়ে গেলে তার কিছুই করতে পারবো না, তাই ভাবলাম চলে যাই। তারপরে আমি এই রাইডটা নিয়েছিলাম, এটার নামটা যে কি ছিল আমি ভুলে গিয়েছি। বেশ এনজয় করেছি, বাট জায়গাটা এত ছোট, উঠতে না উঠতে শেষ হয়ে গেছে। বাট ফার্স্টে একটু ভয় পাচ্ছিলাম। তারপরে এই দোলনাটা ছিল, দোলনাটা তো অনেক সুন্দর, এত কাম অ্যান্ড এত ভাল লাগছিল জায়গাটা। তারপরে এদিকে আমরা একটু ব্যাক করছিলাম, দেখেন ঠান্ডায় কি অবস্থা। আমার দুইটা মেয়ে কিন্তু বেশ মোটা মোটা সোয়েটার পরেছে। তারপরে আবার আমি আমার সোয়েটারটা দিয়ে ওদেরকে একটু ঢেকে রাখছিলাম, অনেক ঠান্ডা, কাপের মতো অবস্থা। তারপর রুমে যাওয়ার পর আর কোনো কিছুই ব্লগ করিনি। সিয়ারাসেরকে ঘুম পাড়িয়েছিলাম, আমরা একটু রেস্ট করেছি। কারণ সেই সকালে উঠে যে গিয়েছি, সারা দিন দৌড়ের উপর আর কিচ্ছু করিনি। আসলে আমার কাছে অনেকগুলো ক্লিপই ছিল, বাট সামহাউ ওইগুলো ডিলিট করে ফেলেছি। আমি ভেবেছিলাম যে ওইগুলো আর লাগবে না। খাবার থেকে শুরু করে সবকিছু ডিটেলসলি ব্লগ করার ট্রাই করেছিলাম, কিন্তু এটা আপলোডও করা হয়নি। আমি ফোন থেকে ডিলিটও করে দিয়েছিলাম। ওই দিনে খাবারটা আবার খেয়ে এসে রুমের মধ্যে আমরা ঘুমিয়ে যাই। তারপরে এটা হচ্ছে পরের দিন, যেদিন আমরা ব্যাক করবো 12টার দিকে আমাদের চেক আউট হবে। ওই দিন সকালবেলা আমরা একটু সাইকেলিং করছিলাম। এটা হচ্ছে কাপল সাইকেলিং যে থাকে, সেটা খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। তারপর এখানে সিয়ারাও খেলছিল। আসলে সারা রিসোর্ট এমন একটা রিসোর্ট, আপনি মনে করেন এজড যে মানুষগুলো আছে, তারপর ইয়াং বলেন, বেবি বলেন, সবাই মোটামুটি এনজয় করছে।
করতে পারবে। আর এত বড় রিসোর্টটা আসলে আমরা একদিনে ঘুরে কিছুই শেষ করতে পারিনি, অনেক জায়গা রয়ে গেছে যেগুলো আসলে আমরা এক্সপ্লোর করতে পারিনি। স্পেসিফিক এই জায়গাটা আমার এত পছন্দ হয়েছে, বেবিদের জন্য এই জায়গাটা একদম মাস্ট হ্যাভ, মানে মাস্ট ভিজিটিং বলতে পারবো আমি, মানে খুব ভালো লেগেছে। তারপরে এটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাক করার টাইমে এই বিছানাটা তো সবার ছবি তুলতে হবে, এটা তো একদম মানে কি বলবো কম্পালসারি হয়ে গেছে সবার জন্য। সারা রিসোর্টে গেলে এই জায়গাটা ছবি তুলতেই হবে। সিআরএসএরকে বসিয়েছিলাম, ওরাও খুব এনজয় করছে, তারপরে আমিও ছবি টবি তুলে নিলাম। এটা হচ্ছে ব্যাক করার টাইমে। ওই দিন মনে হয় হরতাল বা অবরোধ কিছু একটা ছিল, রাস্তা পুরো ফাঁকা ছিল। আমি মনে হয় গাড়ি থেকে বসে সামনে যতটুকু চোখ যায় পুরোটা দেখতে পাচ্ছিলাম যে আমাদের গাড়ি বাদে আর কিছুই নেই। এদিকে ব্যাক করার টাইমে আমার এই কস্টিউমটা সবাই অনেক পছন্দ করেছে, আমি ফেসবুকে স্টোরি দিয়েছিলাম, অনেকে জিজ্ঞাসা করেছে এটা আমি কোত্থেকে নিয়েছি। এটা আসলে অনেক জগা খিচুড়ি টাইপ একটা কস্টিউম বলতে পারেন। আমি কাজিন থেকে টপটা নিয়েছি, স্কার্টটা ছিল হচ্ছে গিয়ে অ্যামির, মানে আমার ভাইয়ের বউয়ের। বাট খুব ভালো লেগেছে, যেহেতু আমি ঢাকা থেকে গিয়েছি আমি তেমন কস্টিউম নিইনি, কারণ প্ল্যান ছিল না যেমন কিছু একটা হবে, তাই আসলে আমি কিছু নিয়েছি, ওদেরটা কিছু পরেছি। এই তো এটাই ছিল আমার সারা রিসোর্টের ব্লগ, খুব ছোট আই নো হিজিবিজি ব্লগ, বাট আই হোপ আপনারা এনজয় করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।